মানে এটা কোনো কথা? তুই আঙ্কেলকে বইলা দিছিস তোর একটা বয়ফ্রেন্ড আছে? তাহলে কি করব? বাবা তো জানিস সে নাসর বান্দা। ওই মুহূর্তে না মাথায় কিছু একটা কাজই করতেছিল না। বুঝছি। তাহলে এখন কি করবি? সেটা তো করতে হবে দোস্ত। তুই আঙ্কেলকে খুশি করানোর জন্য তুই এখন প্রেম করবি? আরে দূর, আপাতত না দরকার হয় ভাড়া একটা বয়ফ্রেন্ড নিব, তাও বাবার মুখটা কোনোভাবে বন্ধ করতে হবে। বাহ, মানে বিষয়টা বেশি সিনেমাটিক হয়ে যেতেছে না? তুই তোর বাবার সাথে গিয়ে বাবা ডিরেক্ট কথা বল, বইলা তোর বাবারে বুঝা যে বাবা আমার একটা ড্রিম আছে, আমি এটা ফিক্স করছি, আমি এটা পূরণ করতে চাই, আমার ফ্রিডম দরকার, দ্যাটস ইট। বল এতটুকু। যেটা বুঝিস না সেটা নিয়ে কথা বলিস না। বাবা আমাকে একদম বিয়ে দিয়েই ছাড়বে। তাছাড়া আমার স্টাডি প্ল্যানটা যদি একটু কমপ্লিট হয় আমি একটু সেভ হয়ে যাই। আচ্ছা, তোর নজরে যদি এমন কেউ থাকে এই প্ল্যানটাতে আমাদের হেল্প করবে, তাহলে সেটা বল, আমাকে একটু হেল্প কর। এমন তো কাউরে দেখতেছি না রে। একটা ছেলে আছে বুঝলি, আমাদের এলাকার, কিন্তু না, আঙ্কেলের উপর অনেক চাপ পড়ে যাবে বুঝছস? না, চাপই দরকার। বাবাকে চাপিয়ে রাখতে হবে। চাপে না রাখলে তার মুখটা বন্ধ করা যাবে না। তুই একটা কাজ কর, কার কথা বলতেছিলি বল। ও রাজি হইব কি না, কিন্তু এই মাফি ফুলস একটু টাকা পয়সার অফার করলে যদি রাজি হইলেও হইতে পারে বুঝছো। তুই চাপ নিস না, আমি ওর সাথে সামনাসামনি গিয়ে দেখা করি, তুই বুঝাই বলি, রাজি হইলেও তো হইতে পারে তাই না? ডান। জাস্ট বিকজ অফ ইউ।